হারুন রশিদের দরবারে একজন আল্লাহর ওলি থাকতেন যার নাম হলো বাহলুল। উনি ছিলেন মজ্জুম বাবা, আল্লাহওয়ালা মজ্জুম ছিলেন বাবাজি। একদিন খলিফা, ও বাবাজি, খলিফা হারুন রশিদ ডেকে বলে, বাহলুল পানিটা রেখে দাও। কেন রাখবো? ধরে নাও, পৃথিবীতে আর কোনো পানি নাই, ওই এক মশক পানি আছে, কিন্তু পানির মালিক বলেছে যদি আমার পানি খেতে চাও হারুনের অর্ধেক রাজত্ব দিয়ে দিতে হবে। তুমি কি খাইবা, জীবন বাঁচাবা না জীবন ধ্বংস করে দিবা? রাজত্ব বাঁচাবা না জীবন বাঁচাবা? হারুন রশিদ ডেকে বলে, বাহলুল যদি আমি পানি না খাই জীবন বাঁচবে না রে। এই জীবন যদি না বাঁচে, রাজত্ব যদি আমি কি করব? অর্ধেক রাজত্ব দিয়ে হলো আমি জীবন রক্ষা করব। নাও পানি পান করে ফেলো। হারুন রশিদ পানি পান করে ফেলেছে, বলেছি পানি পান করে ফেলেছি। পানি খাওয়ার পরে বাহলুল ডেকে বলে, হারুন ধরো, এবার তুমি পানি পান করেছো, তোমার এখন প্রস্রাবে ধরবে, কিন্তু তোমার প্রস্রাব হইতেছে না, প্রস্রাব আটকা পড়েছে। পৃথিবীর কোনো ডাক্তার তোমার প্রস্রাবের ব্যবস্থা করে দিতে পারতেছে না রে। তবে রে হারুন, একজন ডাক্তার বলেছি বাকি রাজত্ব যদি হারুন রশিদ দিয়ে দেয়, হারুন রশিদ যদি বাকি রাজত্ব দিয়ে দেয়, তাহলে আমি তার প্রস্রাবের ব্যবস্থা করো। বলো রে হারুন, প্রস্রাব করবা না রাজত্ব বাঁচাইবারে? মুতবা না মুত আটকাইবা? কো আপনার কোন? হারুন রশিদ কয়, আমি যদি প্রস্রাব না করি জীবন বাঁচবো। আপনার কোন প্রস্রাব পায়খানা ধরলে যদি না হয়, যে না হইছে হে বুঝছে মজা কারে কয়, কথা করা। যার ডিস্টার্ব হয় না হে বেটা টের পায় না, কিন্তু যে বুঝছে হে বাপের নাম ভুলে গেছে। বাপের নাম কি? দৌড়দৌড়ি শুরু করবো, দুনিয়ার যা আছে সব দাঁড়াইমো, আমার প্রস্তাবের ব্যবস্থা কর। কথা কোন ঠিক কিনা? এর চেয়ে অশান্তি আর কিছু হতে পারে না। হারুন রশিদ ডেকে বলে, বাহলুল রে, বাহলুল আমি যদি প্রস্রাব না করি জীবন বাঁচবে না, আর জীবন যদি না বাঁচে রাজত্ব দিয়ে আমি কি করব? বাকি রাজত্ব দিয়া হলে আমি প্রস্রাব করব রে। বাহলুল ডেকে বলে, হারুন এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি হারুন রশিদ তোমার ফুল রাজত্ব দিয়ে দিতে হয়, এই জীবনে কত মশক পানি খাইছো, কত মশক পানি দিয়ে উজু করছো রে, কত মশক পানি দিয়ে গোসল করছো, কত মশক পানি জীবনে ব্যবহার করেছো, বলো আমার আল্লাহকে কয় টাকা দিছো রে? বুঝছেন নি কথা? এক মশক পানি খাইতে আর বাহির করতে রাজত্ব যদি ফুল দেওয়া হয়, জীবনে কত পানি দিয়ে বরকত করছেন মিয়া, কত পানি দিয়ে উজু করছেন, গোসল করছেন, অপচয় করছেন, মালিককে কয় টাকা দিছেন? কথা কোন ঠিক কিনা? কয় টাকা দিছে? তখন বাবাজি খলিফা হারুন রশিদ একটা লাঠি হাতে নিয়ে বাহলুলকে ডেকে বলে, বাহলুল নে ওই লাঠি, আমার লাঠি খানা তোমাকে হাদিয়া আমি দিয়ে দিতেছি। তুমি যদি তোমার চেয়ে আর কোনো বড় ব্যাককল পাও, ওই ব্যাককলকে তুমি লাঠি খানা হাদিয়া দিয়ে দিও। লাঠি দে আর কয়, তোমার চেয়ে বড় ব্যাককল পাইলে ওই লাঠি হেরে হাদিয়া দিও, কারণ আমি তোমারে পাইছি ব্যাককল, তোমারে পাইছি কি ব্যাককল। কিছুদিন পরে বাবাজি বাহলুল হারুন রশিদের বাড়িতে এসেছে। এসে দেখে হারুন রশিদ বাবা কাপড় বাইজ করতেছি, খাবার দাবার রেডি করেছে, শুকনা খাবার। কোন কাপড় পরবে রেডি করতেছি। বাহলুল ডেকে বলে, হারুন কোথায় যাবা? 3 দিনের সফরে যাব, 1 সপ্তাহ থেকে রেডি হইতেছি। প্রথম দিন কোন খাবার খাবো, দ্বিতীয় দিন কোন খাবার খাবো, তৃতীয় দিন কোন খাবার খাবো। তারপরে বলতেছি প্রথম দিন কোন কাপড় পরে যাব, দ্বিতীয় দিন কোন কাপড় পরে যাব, তৃতীয় দিন কোন কাপড় পাবো, এই কাপড় রেডি করতেছি। তখন বাহলুল আল্লাহর ওলি বলে, হারুন কয় দিনের সফর? 3 দিনের সফরে যাইতেছি। 3 দিন। ডেকে বলি, ওগো হারুন 3 দিন সফরে যাবা, 1 সপ্তাহ থেকে
খাবার দাবার কাপড় চোপড় রেডি করতেছো, হাসরের মাঠে কবরে তুমি যাবা এর আগে এটা হাজার হাজার বছরের সফর, হাসরের মাঠে হাজার হাজার বছর থাকতে হবে, না জানি জাহান্নামে কত বছর জানি চলে যায়। ও গো হারুন, হাজার হাজার বছরের সফরের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। 3 দিনের সফরে কত টেনশন করতেছো, কোনটা লাগাবা কোনটা খাবা। হারুন, তুমি বলেছো আমার চেয়ে বড় ব্যাককল পেলে তারা যেন লাঠি হাদিয়া করি, আমি দেখি তুমি আমার চেয়ে বড় ব্যাককল, হাজার বছরের চিন্তা নাই, 3 দিনের চিন্তায় বেউস যাও। যে লাঠি আমাকে দিয়েছিলা ওই লাঠি কানা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিছি, কারণ তুমি সবচেয়ে বড় ব্যাককল, তুমি সবচেয়ে বড় কি ব্যাককল। কারণ 3 দিনের পুঁজি আডায় রেডি করে বেউস হয়ে আছে, কিন্তু হাজার হাজার বছরের চিন্তা নাই, হাজার হাজার বছরের কি চিন্তা আমাদের আছে নাই। মনে হয় একজন 100 বছরের টিকিট লই আইছে, কতক্ষণ আছে কি না, 100 বছরের টিকিট নিয়ে আইছে। এই জন্য বাবাজি আমরা ভয় করতে হবে কাকে, জোরে কর কাকে। আব্বাসী খেলাফতের বড় বাদশা ছিলেন প্রধান খলিফা হারুন রশিদ, খলিফা হারুন রশিদ, যার শাসন আমল বিচার ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল। ইনসাফ বিচার কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে কোনো অন্যায় বিচার হতো না। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর। বাবাজি কাল করেন ভালো করে, খলিফা হারুন রশিদের শাসন আমলে এক শহরের বাবা বিচারক অসুস্থ, বিচারক অসুস্থ। বাবাজি 1 মাস ধরে কোনো বিচার আদালত বসে না, 1 মাস ধরে কোনো বিচার আদালত বসে না। বাবাজি খলিফার কাছে চিঠি গেল যে খলিফা অমুক শহরের মধ্যে আজকে 1 মাস ধরে বিচারক অসুস্থ, এই জন্য কোনো বিচার হয় না, খুন বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, তাড়াতাড়ি অনুরোধ করে বলি খুব তাড়াতাড়ি ওই শহরের বিচারক নির্ধারণ করে পাঠিয়ে দাও। খলিফা চিঠির উত্তরে লিখলেন আগামী 1 সপ্তাহের মাথায় তোমাদের সেখানে একজন বিচারক যাবে। সুবহানাল্লাহ। কেমন বিচার, আমরা কেমন বিচার একটু বুঝে নেবেন। আমরা তো টাকা খাইলে এক কথা কয়, না দিলে ডাবল কথা কয়, কথা কয় না। আবার টাকা দিলে ডাবল কয়, না দিলে চুপ থাকে। কিছু আছে মুরব্বী টাকা দিলে নীরব থাকে, আর কিছু আছে আওয়াজ করে, কথা কয় না, আছে কি না? হ্যাঁ, যত বড় বিচারক ঘুরাইলা বেড়ায়, এমন বিচারক প্রতারক আছে কি না? ঘুষখোর বিচারক, ধর্মে তার জায়গা নাই, সে হাসরের দিন শয়তানের নায়েব হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ঠিক 1 সপ্তাহের মাথায় একজন বিচারক সেখানে হাজির হয়ে গেছে। ফজরের পরে বিচার শুরু, বিচারক ওনার চেয়ারে বসে গেছে। 1 সপ্তাহ পরে বিচার শুরু হয়ে গেছে। বাবাজি ফজরের পরে বিচার শুরু হয়েছে, বিচার করতেছেন। হঠাৎ করে লোকেরা একজন বুড়ি মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। আদালত ডেকে বলে, বুড়ি কেন রে এই কাঠগড়ায় দাঁড় করালো, কি কারণে তাকে দাঁড় করায় দিল? লোকেরা বলল, এই বুড়ি গত রাত্রিতে হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করায় দিছি। আদালত জিজ্ঞাসা করি, বুড়ি মা, সত্যি কি তুমি হোটেলের মধ্যে রুটি চুরি করছো, মধু চুরি করছো? বুড়ি ডেকে বলে, আদালত, হ্যাঁ সত্য, আমি রুটি চুরি করছি, মধু চুরি করছি। স্বীকার করে ফেলছে, সত্য আমি মধু আর রুটি। আদালত ডেকে বলে, বুড়িমা, ও বুড়িমা, এই বুড়া বয়সে কেন গো তুমি চুরি করতে গেলাম? বুড়ি ডেকে বলে, আদালত, আমার নাতিপুতি আছে, ছেলে নাই, ছেলের বউ নাই, 3 দিন ধরে উপবাস, তারা খিদার যন্ত্রণায় কান্না করতেছে। আমি বুড়ি শুইতে পারি নাই, সহ্য করতে পারি নাই, নাতিপতিদের জন্য মধু আর রুটি চুরি করতে হোটেলে গিয়েছি। আদালত যে বিচার, যে শাস্তি আছে আমার জন্য প্রয়োগ করেন, নির্ধারণ করেন। আপনি হলে কইলেন, আল্লাহর কসম আমি হোটেলে দাঁড়িয়ে দিয়ে গেছি না, কথা কয় না,
বুড়ি কয় সত্যি আমি চুরি করছি, যে রায় সেই রায় আমি মেনে নিব। আদালত ভয় পেয়ে গেল। আদালত ডেকে বলি আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। এখানে যারা পুলিশ প্রধান আছেন, আগামীকাল পুলিশ প্রধানকে উপস্থিত থাকতে বলবা, নগর প্রধান কি সেখানে উপস্থিত থাকতে বলবারে। শহরের যারা ধনী আছে ধনীদেরকে বলবা টাকার জন্য বিচার হবে আগামীকাল। বাবাজি বুড়িকে আবার কাঠগড়ায় দাঁড় করাইছি। বিচারক ডেকে বলে বুড়ির চুরির অপরাধে হাত কেটে দিতে হয়, বয়স বিবেচনায় মওকুফ করে দেওয়া হলো, তার হাত কেটা হবে না, তাকে 100 বেত নির্ধারণ করা হলো। কয়শো বেত? কথা করা 100 বেত নির্ধারণ করা হলো। তবে 100 বেত বুড়ির গায়ে মারা হবে না, উনি অনেক বুড়া, ওনার গায়ে মারা হবে না। ওই শহরে যিনি নগর প্রধান আছেন, নগর প্রধান যিনি আছেন, ওনার দায়িত্ব ছিল ওনার নগরে কে কে আছে না কে আছে খোঁজ খবর রাখা। নগর প্রধান ওনার নগরে খবর রাখে নাই কে কে আছে না কে আছে। খবর রাখার না রাখার অপরাধের কারণে ওই নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। কয়টা? 20টা মারা হবে। কারণ নগর প্রধান তার নগরের খবর রাখলো না। কেন? যদি রাখতো বুড়ির নাতিপতি 3 দিন উপবাস থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমরা তো নিজে পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাশের বাড়ির কোনো খবর নাই। নবী 3 বার কইছে মমিন না, মমিন না, মমিন না। আপনি 50 বার হজ করলো মমিন হইতে পারবেন না যদি খোঁজ খবর না রাখেন। মারহাবা কর, আল্লাহু আকবার কর। আমার প্রাণের বাবাজি, আরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। এলাকার মা বোনেরা ভালোভাবে খেয়াল করেন। বিচারক বললেন যিনি নগর প্রধান, ওনার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কেন? উনি নগরের খবর রাখে নাই। 2 নম্বর উনি বললেন যিনি পুলিশ প্রধান, ওনার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কারণ উনি যদি ওনার দায়িত্ব সঠিকভাবে এই নগরে পালন করত, বুড়ি চুরি করার সাহস পেত না। এই জন্য পুলিশ প্রধানের হাতে 10-20টা বেত মারা হবে। এরপরে বললেন যে খলিফা হারুন রশিদ, খলিফা হারুন রশিদ অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান হিসাবে মনোনীত করেছে। যদি যোগ্য ব্যক্তিকে মনোনীত করত তাহলে এই শহরের মানুষ না কে থাকতো না। অযোগ্য ব্যক্তিকে খলিফা সেখানে মনোনীত করেছে, এটা খলিফার ব্যর্থতা। খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতে 20টা বেত মারা হবে। কেমন আদালত? আমার দেশের চেয়ারম্যানের বিপক্ষে রায় দিতে পারবে? কতক্ষণ বয়তে বেড়ায় কাফে চেয়ারম্যান কোন সময় গুরুচুরিত নাম লেখাই দিলে, কতক্ষণ ঠিক কিনা? ওই ভয়তে মানুষ কাফে। আর রায় দিবনে 20টা বেত দিত একজন বাদশাহ খলিফার হাতে। কত বড় ইনসাফের বিচার! বিচারক বলেছে খলিফার ব্যর্থতা, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানাইছে, এই জন্য খলিফার হাতে 20টা বেত মারা হবে। কয়টা? তারপরে বললেন আরো বাকি আছে 40টা। বলেন শহরের ধনীরাম, তোমরা যদি তোমাদের শহরের গরিবদের খবর রাখতাম, শহরের গরিবদের খবর রাখতারে, তাহলে আজকে তোমাদের শহরে চুরি করতো না গরিব লোকটা। তোমাদের ব্যর্থতা, শহরে ধনী হইয়াম খবর রাখো নাই, ধনের শুকরিয়া আদায় করো নাই। এই জন্য ধনীদের দেখে দেখে বাকি 40টা বেত ধনীদের হাতে মারা হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবা 80টা বেত মারা হলো, আরো 20টা বেত বাকি রইল খলিফা হারুন রশিদের বেত। তখন বিচারক ডেকে বলেন উপস্থিতি শুনে নাও, 20টা বেত খলিফা হারুন রশিদের বাকি আছে। খলিফা আমাকে সেখানে বিচারক হিসাবে নির্ধারণ করেছেন, বিচারক হিসাবে। এই হিসাবে বাকি 20 বেত
আমি বিচারকের হাতে তোমরা মেরে দাও, মেরে দাও। ওই বিচারক হাত পাতায় দিলেন, খুব জোরে জোরে তার হাতের মধ্যে 20টা বেত মারা হলো। হাত কেটে কেটে রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছি। বিচারক ডেকে বলেন, বুড়িমা, বুড়িমা, 100 জরিমানা করলাম, তোমাকে কিছু দিয়ে দিলাম, বাকিটা হোটেলের মালিক 300 জরিমানা করছে। বাবাজি মহিলাকে দিয়েছে, বাকিটা হোটেলের মালিককে দিয়েছে, সরকারি জরিমানা খাতে দিয়েছে। দিয়া বলেছে, মা, আগামী এই মাল শেষ হওয়ার পরে তুমি যাইবা বাদশার দরবারে, সেখানে বাদশা তোমার জন্য বড় অঙ্কের খাবারের ব্যবস্থা করবি। আরো জোরে কন। বলছি খাবার শেষ হলে তুমি খলিফার দরবারে গেলে তোমার জন্য মোটা অঙ্কের একটা খাবারের ব্যবস্থা। ঠিক ওই খাবার শেষ হওয়ার পরে বাবাজি ওই মহিলা বাবাজি চলে গেল বাদশার দরবারে। খলিফা হারুন রশিদের চেয়ারের কাছাকাছি যখন চলে গেছে, দেখে বাদশার চেয়ারে যিনি বসে আছেন ওই চেহারাটা পরিচিত চেহারা, ওই চেহারাটা পরিচিত চেহারা। চেয়ে দেখি ওই হাতির মধ্যে কোনো বাড়ির দাগ লেগে আছে। চেহারা দেখে দেখে উনি সেই বিচারক, উনি বাদশাহ যেদিন সেদিন ওই শহরে বিচার করেছিলেন, এখন ওনার হাতের মধ্যে 20টা বেতের দাগ লেগে আছে। আর জোরে কর। মহিলা চেয়ে দেখে ওই দিন যিনি বিচার করেছিলেন উনি সেই হারুন রশিদ, তিনি বাদশাহ, যিনি বাদশাহ নিজের রায় নিজে দিয়ে নিজের হাতে বেত মেরে নিজের হাতকে পেটিয়ে ফেলেছিলেন, রক্ত যাওয়া শুরু হয়েছে। মহিলার কাছাকাছি খলিফা আসিয়া জোরহাত ধরিয়া কয়, মা, অনেক বেয়াদবি করেছি, তোমাকে খিদা রেখে কষ্ট দিয়েছি। মারে, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে আমি হারুন রশিদ বিচার দিও না রে, যদি বিচার দাও আমার মালিকের দরবারে আমি জবাব দিতে পারবো না। আমি বাদশা হইয়া আমার নগরের খবর রাখি নাই, মেহেরবানি করে ক্ষমা করে দিবা। ওরাই চলো বিচারক যারা বাবা বাদশাহ হওয়ার পরে খলিফা হওয়ার পরও ইনসাফের বিচার করতেন, যাদের শাসনে কারো উপর বাবাজি বেইনসাফ করা হতো না, সহি শাসন কায়েম করতেন, শান্তি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা শান্তির গান গাই, যে গান গায় ও শান্তি চায় না, কথা কয় না। যে গান গায় ও শান্তি চায় না, খালি গানই আছে। স্বপ্নে দেখছে টাইসলা জায়গায় প্রস্রাব করতেছে, এখন থেকে জায়গায় প্রস্রাব করে দিছে, লেপ ভিজাই দিছে। দেখছে স্বপ্নে কমলা খাইতেছে, আঙ্গুর খাইতেছে, ওইটা থেকে বালিশ ফেরে তুলা খাইতেছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এখন এই স্বপ্ন কি বাস্তবায়ন করা যাইব? করতে গেলে জায়গায় প্রস্রাব করতে হইব, তুলা ফাইরে খাইতে হইব, কথা কনা। তার মানে এরকম স্বপ্ন বাস্তবায়ন হয় না, স্বপ্ন স্বপ্নের মতন হতে হবে যেটা বাস্তবায়ন করা যায়। ওই স্বপ্ন দেখা যাবে না যে স্বপ্ন বাস্তবায়ন করা যায়, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, অনুরোধ করে বলি, জীবনটা ইনসাফের জীবন চালাবা, সহি বিচার করবা। আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার করবে, তারা হাসরের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কে হয়ে দাঁড়াইব? নায়েব হয়ে দাঁড়াবে। খেয়াল করেন, ভালো করে। ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে এক পাও ঢুকালেন আর এক পাও বাহিরে হবে না। মসজিদের ভিতরে এক পাও আর এক পাও বাহিরে, যেমন ভিতরও না বাহিরও না, ঠিক তেমনি ভাবে বাউজি নামাজ পড়েন আবার বাহির হয়ে মিথ্যা বলেন, এমন হবে না। পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তুমি বাবাজি হজের মুসলমান হতে হবে, জাকাতের মুসলমান হতে হবে, ফিতরার মুসলমান হতে হবে, সত্যবাদী মুসলমান হতে হবে, হক কথা বলার মুসলমান
হতে হবে, দান সৎকা দেওয়ার মুসলমান হতে হবে, পর্দার মুসলমান হতে হবে বাবাজি। কিন্তু বাবাজি একদিকে যায় আরেক দিকে যায় হবে না রে, পরিপূর্ণভাবে ইসলামের উপর দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। বেটা মসজিদে গেলো আগের কাতার, মন্দির গেল আগের কাতার, মন্দিরে গেল কি আগের কাতার। আমি কই বেটা এক জায়গায় যাও, দুই জায়গায় যাও, কেন কথা কয় না? একটা নাও, তুমি সব জায়গায় দৌড় করে নিতে চাও, এটা হতে পারে না। ইসলামে প্রবেশ করতে হবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। এই শয়তানের সাথে বন্ধুত্ব করে কোনোদিন ফায়দা হাসিল করা যাবে না। দুনিয়ার যারা শত্রু আছে, শত্রুর মোকাবেলা, ওই শত্রু তোমার জন্য অস্পষ্ট স্পষ্ট না, সে ক্ষতি করতে পারে নাও করতে পারে, কিন্তু ইবলিস তোমার শত্রু, এটা স্পষ্ট, সে ক্ষতি তোমাকে করবে, ক্ষতি তোমাকে কি করবে, হে জাহান্নামে না নিয়ে তোমাকে সারবে। এই জন্য বলছি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে কি আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন, ভালো করে পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও। এক ভাই আরেক ভাইয়ের উপকারে এগিয়ে যাও, লাভেও এগিয়ে যাও, ক্ষতিতে নয় বাবাজি, ক্ষতি করবা না রে, লাভে এগিয়ে যাও। মুসলমানের পাশে দাঁড়ায় যাও। আজকে বাবাজি টাকা যার আছে তার পাশে মানুষ দৌড়ায়, টাকা যার নাই তার খবর কেউ রাখে না রে। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তার খেলতেও তেল দেয় না রে, দেনি। যে মহিলার তেল নাই তারা কেউ তেল দেয় না, যে তেল আছে কত জাতের তেল উপহার পায়, কথা কনা। যে বেটার টাকা নাই, হের টাকা নাই, হেরে কেউ টাকা দেয় না, যার টাকা আছে হেরে বান্ডিলের বান্ডিল মানুষ দেয়, ঠিক কিনা? যে বেটা জীবনে হজে যেতে পারবো না, হাজি সাহেব সেই বেটার একটা রুমাল দেয় না, আতর দেয় না, জমজমের পানি দেয় না, কারে দে? যে বেটা 32 বার গেছে হের বাড়ি পাঠায়, কথা কনা, ঠিক কিনা? তাহলে তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই হেরে কেউ তেল দেয়। এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি এখন বিকাশ করলেও তেল দেয়, বিকাশ করলে কি তেল দেয়। আমি বাড়ির সামনে দেখি হাফ লিটার তেলের বোতল নিয়ে বসে আছে। আমি কইলাম বেটা কি করো তোমরা? বিকাশ যে খুলবো তারা হাফ লিটার তুল দিব। আমি বললাম এত দামে বাড়ছে রে তেলের রে, সব জায়গায় এখন তেল লাগে, কথা কোন ঠিক কিনা? এর দোষে পরে আল্লাহুম্মা মোহাব্বত ওয়ালা আলি কিসের বড়াই কররে মন আমাটি দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরে আল্লাহ। মহব্বত আমার প্রাণের বাবাজি, এই জন্য তেলবাজি করবেন না, মানুষকে মূল্যায়ন করবেন, মানুষকে ইজ্জত দিবেন। গরিব হতে পারে, অমূল্য করবেন না। ওই গরিব লোকটি তোমার একদিন উপকারে আসতে পারে, তার ঘাটে পড়ে তোমার মরণ হতে পারে, ও তো তার ঘরে বসে তোমার জীবন রক্ষা পেতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষের কাছে এগিয়ে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরের প্রিন্সিপাল, উনি বলেন আল্লাহ নবীর রওজা দেখাইয়া, উনি বলেন এই রওজাওয়ালার জবান থেকে শুনেছি, কোন বুড়া মানুষের কাজে যদি কেউ সহযোগিতা করে, কোন বৃদ্ধ লোকের লাঠি হাত থেকে পড়ে গেছে, তুমি যদি উঠায় দাও, কোনো বুড়া লোক গাটুরে নিয়ে যেতে পারে না, তুমি সাহায্য করো। নবীজি বলেন আমার মসজিদ নববীতে
10 বছর ইতিকাফ করেছি, সওয়াব হবে, সেই সওয়াব আমল নামায় দেওয়া হবে। তাহলে মানুষকে মানুষ মনে করে তাকে মূল্যায়ন করতে হয়। আমি বুঝতে পারতেছি আমার নিজেরও ঠান্ডায় অকিছু করে দিচ্ছি, আপনাদের কত কষ্ট হইতেছে। এরপরও যেহেতু এসে গিয়েছি আর কয়েকটা মিনিট বলে ফেলি, রাগ করবেন নাকি? কয়েক মিনিট কম আর বেশি, কারণ আজকে অনেক দিন পর মানে কম মানুষ নিয়ে কথা কইতেছি। হাজিরিন, যে যারাই আসছেন আসলে খুব কষ্ট করে আছেন, আর জান্নাত কামাই করা এত সহজ না, কথা কোন ঠিক কিনা? বাট কাঁচামরিচ খায় আর কান্দে, যদি কোন ভাই এত কষ্ট করে খান খেন, না খাইলে হয় না। কো ভাই এরপরও একটা মজা আছে, এই কান্দা তো কি, তা আপনারা কষ্ট করে বসে আছেন, এটা তো একটা মজা আছে, এটা তো একটা কি মজা আছে, আছে কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। আল্লাহ নবীর সুন্নাত হলো, যদি কোনো বুড়া মানুষ কোনো গাটুরি নিয়ে যেতে পারে না, তাকে এগিয়ে দেওয়া। আপনারা এক বুড়ির ঘটনা জানেন, মক্কা যেদিন বিজয় হয়েছিল, বুড়ি গাটুরি বেঁধে বাবা পলাইতে শুরু করলো মক্কা থেকে পালাবে। নবী বলেন, মা কই যাও? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করেছে। 10,000 সৈন্য নিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছি, তার ভয়তে আমরা পলাইতেছি, সে মানুষ মেরে ফেলে, এই জন্য পলাইতেছি। মা কোথায় যাবা গো? বহু দূর, অমুক জঙ্গলে চলে যাব। নবী কয়, মা গাটুরি নিতে তোমার বড় সমস্যা হতেছে, যদি অনুমতি দিতা গো তোমার গাটুরি কানা তোমাকে জায়গা মতে আমি পৌঁছায়া দিতাম। মহিলা কয়, বাবা আমার এমটি পকেট খালি, তোমার কোনো টাকা দিতে পারবো না। নবী কয়, মা কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় সার্ভিস দিব। বিনা পয়সা কি? মহিলা দিয়ে দিছে নবীর কাছে। আপনার কাছে কি কারো গাট্টি দিয়ে নিরাপদ আছে নাকি? আপনি দিয়ে আরেক বেটার গাট্টি দিবেন, এ বেটাতে ফলাইতো না, কি ভরসা? ওদের আপনারা খুব হেল্প করি সিপাগুলিত নেই, হেল্প ভালো করে করবো, গলা ছুরি দিয়ে খুব ওইটি হেল্প করছি, লুঙ্গিটা খুললেও দেওয়া যা, কথা কোন ঠিক কি না? আমরা দেশে হেল্প কারে কি করব? মসজিদে গেলেও জুতা চুরি হয়, বেটা জুতা বুকু লইয়া যায়, ভাই বুকো কেন? চুরি নিব, কথা কনা। তো সেজদা যেখানে দিবি এটার সামনেই রাখে, কারণ পিছনে রাখলে বেটা চিন্তা 3,000 টাকার জুতা যদি নিয়ে যায়, কথা কোন ঠিক কি না? কারণ আর কই নিরাপদ পাবেন? মসজিদে গিয়েও নিরাপদ না। আমরা মুসলমানের জাতি, কথা কোয়ার সময় খুব পটুর আছি, কিন্তু এখনো চুরি সামসামি ছাড়তে পারে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, বুড়িমার ওই গাঠুরি মাথায় নিয়ে যেতেছেন। বুড়ি চেয়ে দেখতেছে যে ছেলেটা তো খুব ভালো, ছেলেটা তো বলো, যখন জঙ্গলের কিনায় চলে আসছে। বুড়ি বলে, বাবা চলে এসেছি, আর লাগবে না বাবা, তোমাকেও আমি যাইতে দিব না রে। মোহাম্মদ বড় খারাপ মানুষ, মেরে ফেলে, বাবা তুমি সেখানে থেকে যাবা। নবী ডেকে বলে, মা মোহাম্মদকে দেখছুনি? মহিলা কো, বাবা আল্লাহ যেন তার চেহারা আমার না দেখায়। কি কয়? আল্লাহ যেন তার চেহারা আমারে, আর সামনে কি আমার নবী দেখতেছি। ডেকে বলে, বাবা রে বহু কষ্ট করে এনেছ, একটা পয়সা দিই না। এই যুগে তো তুমি অনেক ভালো ছেলে, গাটুরি নিয়ে পালাও নাই, কোনো পয়সাও নেও নাই। বাবারে তোমার পরিচয় কি? তোমার বাড়ি কই? তোমার ঘর কই? নবী কয়, মা যার ভয়তে তুমি ঘর থেকে পালাইছো, বাড়ি থেকে পালাইছো, এলাকা ছাড়িছো, জঙ্গলে আশ্রয় নিছো, আমি হলাম সেই মোহাম্মদ রে। মা মহিলা চিৎকার দিয়ে কাঁদি, নবীকে জড়ায় ধরে কয়, বাবা রে তোমার ব্যাপারে কত মানুষের সামনে আমি শুনেছি, তুমি নাকি খারাপ, তুমি নাকি মানুষ মেরে ফেলো, তুমি নাকি আমাকে মেরে ফেলবে রে বাবা, এই জন্য পলাইতে রাখছি। এখন দেখি এমন ছেলে মানুষ মারতে পারে না,
পয়গাম্বর ছাড়া আর কেউ হতে পারে না রে বাবা, আমি তোমার সাথে যাব, জঙ্গলে যাব না, আমারে কালেমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। আর জোরে কও। তাহলে নবী বুড়িকে সাহায্য করেছেন, যার উপরে কোনো ব্যক্তি নাই, আমার নবীর উপর সৃষ্টিতে আর কোনো সৃষ্টি নাই। কথা কয় না? আর আমরা এমন হেডেম হইছে বাবা, কেউ কারো উপকারে যায় না। কথা কোন ঠিক কিনা? বেটা আর সামনে দেখে এক বেটা পুকুরে ফিরে মরতেছে, হে বেটাকে আমি হেডেম ছাড়তাম না, হেরে পানিতে নাই না আমি উঠাইতাম না। কেন এই হেডেম ধরে কোনো ফায়দা হবে? দুজকে নিয়ে যাবে। বাবাজি খেয়াল করেন, ভালো করে, মানুষের সম্মান কত জানেননি? ও বাবাজি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বাসুনি নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন, নামাজ পড়বেন। কিন্তু যে রাস্তা দিয়ে রওনা হয়েছেন ওই রাস্তাটা বাবা এত ছোট, একজন গেলে আর একজন আসতে পারে না, পিছনে যেতে পারে না। যদি পাস হয় খুব ঘষাঘষি করে যেতে হয়। হযরতে আবু বকর দেখেন নবীর পিছনে নামাজ পড়বেন, কিন্তু সামনে একজন ইহুদি বুড়া লাঠি ভর করে করে যাইতেছে। উনি মনে মনে বলেন, যদি বুড়ার পিছনে হাঁটি নবীর পিছনে নামাজ ধরতে পারবো না, আর যদি নামাজ ধরতে হয় বুড়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে যেতে হবে, চিপা দিয়ে কষ্ট দিয়ে যেতে হবে। না না, আমি নামাজ ছেড়ে দিব, পরে জামাত ধরবো, যতটুক পায় ততটুক ধরবো, কিন্তু আল্লাহর সৃষ্টি ওই ভিদ্ধকে আমি বেইজ্জতি করতে পারি না রে। নবী বলেছেন কিয়ামতের আগে জোয়ানরা বুড়াদের বিরুদ্ধে কথা কই, জোশ মারব। আছে না জোয়ানরা কয় বুড়া বেটা কি করছে, খালি মাইল লাগেছে, দেখে যায় সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করছে, আগের বুড়ারা সীমানা ঠিক দেয় নাই, কিন্তু সীমানা যখন ম্যাপ নিয়ে গেছে নাতি দেখে যদি বুড়ার কুটাত না থাকে এর ঘর ভাঙ্গা দিতে হয়। কথা কোন ঠিক কিনা? বহু জায়গায় আমি নিজেও গেছি কুটা দিতে, বিচারে দেখছি বেটা ফাল মারছে, ম্যাপে দেখা আমারটা সোজা, এখন বাঁক হইব কেমনে? এখন ম্যাপ লিয়ে যখন গেছে দেখে যদি সোজা করতে হয় ওই কোনাইতে তার ঘর দিয়ে দিতে হয়। এই কোনায় দিয়ে কি করতে, তা আগের তুই ঠিক আছিল, যেমনি আছিল হেমনি থাক। তার মানে জোয়ানের জোয়ান কি, বুড়ার দাম কি? তা কথা ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন কিয়ামতের আগে আগের পরের লোকেরা আগের লোকদের দোষারোপ করবে, পরের লোকেরা কি আগের লোকদের দোষারোপ করবে। যে ধর্মীয় লাইনে করে বিচার আদালত লাইনে করবে, এটা করবেন না, বেয়াদবি, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি? আমার প্রাণের বাবাদীপ, মানুষ হিসাবে ভুল হতে পারি, সমালোচনা করবেন না, ইজ্জত করবেন। যদি না করো তোমাকে বেইজ্জতি করবে পরের যুবকরা। বাবা ইজ্জত শিখাতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুড়া ইহুদি হতে পারি, আমি সম্মান করব। আস্তে আস্তে উনি যেতেছেন, আস্তে আস্তে যেতেছেন। এইদিকে আল্লাহ নবী মসজিদের মধ্যে রুকুতে নবী চলে গেছেন, রুকুতে চলে গেছেন। সেজদা থেকে রুকু থেকে নবী সোজা হবেন, এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি, ও মায়ের নবী, আপনি রুকু থেকে সোজা হবেন না, সোজা হবেন না কেন রে জিবরাইল? জিবরিল বলে, নবীজি, আপনার আবু বকর আল্লাহর এক সৃষ্টিকে সম্মান করেছে, ইজ্জত করতে যাইয়া জামাত ছেড়ে যাইতেছি, জামাতে শরীক হতে পারে নাই, নির্ধারিত সময় গো নবীজি সম্মান করেছে আল্লাহর সৃষ্টিকে। এই জন্য আমার আল্লাহ আবু বকরকে সম্মান করেছে, বলে দিয়েছে আবু বকর যতক্ষণ আসবে না ততক্ষণ রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াবেন না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইজ্জত করছে, আল্লাহর সৃষ্টিকে ইজ্জত করার কারণে। তুমি যখন ইজ্জত করবা ইজ্জত পাইবা। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বেয়াদবি কি? দেউলিয়া। কোনো বেয়াদব জান্নাতের মেহমান হবে না। কোনো বেয়াদব কি জান্নাতের? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে যাও। নবী বলেন, একই মায়ের সন্তান যেমন আপন ভাই হয়, আপন ভাই হয় এক মায়ের সন্তান হওয়ার কারণে,
একজন আর একজনের পাশে দাঁড়ায় কেন? আপন ভাই ঠিক। নবী বলেন মুসলমান মুসলমান ভাই ভাই, কারণ কি জাননি? একই কালেমা পড়েছি, এই জন্য ভাই ভাই হয়ে গেছি। কি হয়ে গেছি? আপনার বাপও আপনার ভাই, আপনার বাপও কি? যদি বাপ মুসলমান হয়, আপনি যদি মুসলমান হন, আপনার বাপ ভাই। আপনার বাপ কি? আজকে গিয়া কোয়েন ভাই ভালানহি, কোয়েন গিয়া, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? ভাই বলে তাকে ডাকা যাবে না, সে আপনার পিতা, সে আপনার কি পিতা। নিয়ম হলো ছোটরা বড়দের নাম ধরে ডাকা বেয়াদবি। দরকারে নাম কওয়া যায়, দরকারে কি? অনেক মহিলা আছে জামার নাম কয় না, এখন কয়, এখন তো নাম ধরে ডাকেও হই, কথা কয় না, আগেররা ডাকতো না। নাম ধরে ডাকা বেয়াদবি, নাম ধরে ডাকা কি বেয়াদবি। কিন্তু দরকারে নাম কওয়া যায়। যদি জিজ্ঞাসা তুমি কার স্ত্রী, বলবেন আমি অমুকের স্ত্রী, কিন্তু অমুকের যদি অমুক কই, এটা বেয়াদবি। এটা কি? বাপের নাম দরকারে খাওয়া যায় না? নেই। যদি তোমার বাবার নাম কি অমুক, কিন্তু আমি অমুককে ডাক দেওয়া যাইব, কিন্তু এনার পিতা বাপ বলে ডাকতে হবে। ঠিক আপনার বড় ভাইকে আপনার নাম ধরে ডাকা বেয়াদবি। আপনি দরকারে বলতে পারেন আমার বড় ভাইয়ের নাম ওইটা, কিন্তু ভাইকে বড় ভাই হিসাবে ডাক দিতে হবে। কথা কন ঠিক কিনা? সাদি ছিল নাকি? সাদি একটু বেশি পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি মোহাম্মদ। ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, উপরে তীপ বাঁশির সানি, আলো বাতাস লাগবে না আল্লাহ। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহ